রমজান মাসের শেষের 10 দিন আশরায়ে নাজাত ইসলামের দৃষ্টিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মর্যাদাপূর্ণ। এই 10 দিনের মূল বৈশিষ্ট্য হল জাহান্নাম থেকে মুক্তি লাভের সুযোগ এবং লাইলাতুল কদর লাভের সম্ভাবনা। শেষ 10 দিনের ফজিলত সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা। 1 জাহান্নাম থেকে নাজাত মুক্তি। হাদিসে এসেছে, রমজানের শেষ 10 দিন হল নাজাতের দশক। মুহাম্মদ শাহ বলেছেন, রমজান মাসের প্রথম অংশ রহমত, মধ্যভাগ মাগফিরাত এবং শেষ অংশ জাহান্নাম থেকে মুক্তি। এই 10কে বেশি বেশি তওবা ইস্তিগফার করলে আল্লাহ বান্দাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করেন। 2 লাইলাতুল কদর লাভের সুযোগ। রমজানের শেষ দশকের সবচেয়ে বড় ফজিলত হল লাইলাতুল কদর। আল্লাহ তাআলা কুরআনে বলেন, লাইলাতুল কদর 1000 মাসের চেয়েও উত্তম। কুরআন সূরা কদর। এই রাত সাধারণত শেষ দশকের বিজোড় রাতগুলোতে, যেমন 21, 23, 25, 27, 29 এই রাতগুলোতে অনুসন্ধান করতে বলা হয়েছে। হাদিসে আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা শেষ দশকের বিজোড় রাতগুলোতে লাইলাতুল কদর অনুসন্ধান করো। সহিহ বুখারী। 3 ইতেকাফের গুরুত্ব। শেষ 10 দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে ইতেকাফ করতেন। হাদিসে বর্ণিত আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ 10 দিন ইতেকাফ করতেন। সহিহ বুখারী ও মুসলিম। ইতেকাফ মানে মসজিদে অবস্থান করে আল্লাহর ইবাদতে নিজেকে সম্পূর্ণভাবে নিয়োজিত করা। 4 বেশি বেশি ইবাদত করার আমল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ 10 দিনে রাত জাগতেন, পরিবারকে জাগাতেন, ইবাদতে কঠোর পরিশ্রম করতেন। এই সময়ে করণীয় বেশি বেশি নামাজ, তাহাজ্জুদ, কুরআন তিলাওয়াত, দোয়া ও ইস্তিগফার, দানসদকা, দরুদ শরীফ পাঠ। 5 বিশেষ দোয়া। লাইলাতুল কদরে বেশি পড়ার দোয়া। আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। অর্থ, হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, তাই আমাকে ক্ষমা করে দিন। এই দোয়াটি হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহু কে শিখিয়েছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সারসংক্ষেপ। রমজানের শেষ 10 দিন হল গুনাহ মাফের সুবর্ণ সুযোগ, জাহান্নাম থেকে মুক্তির সময়, লাইলাতুল কদর লাভের সম্ভাবনা, ইতেকাফ ও বিশেষ ইবাদতের সময়। এই 10কে আন্তরিক তোবা ও ইবাদতের মাধ্যমে একজন মুসলমান তার পুরো জীবনের গুনাহ মাফ করিয়ে নিতে পারেন।